সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও, একটা চমকপ্রদ ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তা হচ্ছে বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ নেয় বা যাদের জন্য গণিত অনেক সমস্যা হয়, শুধু তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি। যারা আর্টস এবং কমার্সের যারা ছাত্ররা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে, বিশেষ করে তাদের জন্য গণিতটা একটু সমস্যা হয়। আর যারা সায়েন্স থেকে পড়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের জন্য তেমন একটা সমস্যা হয় না বললে চলে। তবে বেশিরভাগ সমস্যা হচ্ছে যারা আর্টস এবং কমার্সে পড়ে, যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে। আজকে আমি তোমাদের সামনে দুইটি প্রশ্ন খুব শর্টকাট পদ্ধতিতে কিভাবে এমসিকিউ বের করব তা আমি এই দুইটা প্রশ্নের মাধ্যমে, সলিউশনের মাধ্যমে আমি দেখাবো। তোমরা যদি এই পদ্ধতি বা এই নিয়মটা যদি মনে রাখো, ইনশাল্লাহ ওখানে 1 মিনিটের দরকার হবে না, 2 সেকেন্ডের মাধ্যমে, খুব হাইস্ট হলে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরগুলো দিতে পারবে। তো চলুন, কি সেই শর্টকাট পদ্ধতি। এখানে বলা আছে চিনির দাম 20% কমে গেলে কিন্তু ইহার ব্যবহার 20% বৃদ্ধি পেলে এতে চিনির বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। তাহলে এটা বিস্তারিতভাবে করতে গেলে মোটামুটি একটা সময় লাগবে, কিন্তু আমরা কি করব, সেই বিস্তারিত পদ্ধতি না করে আমরা শর্টকাট পদ্ধতিতে বের করার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা বা সূত্র একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তা হচ্ছে, আমি প্রথমে 1 নম্বর নিচ্ছি। এখানে আমাদের কি আছে, পার্সেন্টেজ সি ইকুয়াল কত, এফ প্লাস এস প্লাস এফ ইন্টু এস বাই কত 100। এটা হচ্ছে একটা সূত্র। এখানে হয়তো আমি লিখে দেই। সূত্র, যদি কোনো প্রশ্নে পার্সেন্টেজ বৃদ্ধি বা কমে এইরকম যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের প্রশ্ন আমরা এখানে দেখবো যে কমে যায় কত, -20 প্লাস বৃদ্ধি পায় কত 20 প্লাস -20 ইন্টু কত 20 ভাগ কত 100। তাহলে এখানে প্লাস মাইনাস এটা কাটাই গেল। তাহলে এখানে কত থাকে, -400 ভাগ কত 100 ইকুয়াল কত -4%। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের এখানে -4% এখানে কোথায় আছে, এখানে এই যে কমলো। তাহলে এই ঘ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। মাইনাস মানে কি, কমা, এই যে এত পার্সেন্ট কমলো। আচ্ছা, এরপরে আমরা যদি 2 নম্বরটার জন্য দেখি, দেখ এটা হয়ে গেল। এখন 2 নম্বরের জন্য এই 2 নম্বরের জন্য 0.2। তাহলে এখানে কি বলা আছে, যদি কোনো বর্গক্ষেত্র প্রত্যেক বাহুর পরিমাণ 10% অর্থাৎ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বিস্তারিত নিয়মে যদি আমরা সলিউশন করি তাহলে একটু বড় হবে। আর শর্টকাট পদ্ধতি এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এখন আমাদের কিন্তু এখানে 10% বৃদ্ধি পাচ্ছে 10%, এই জন্য এটা আমরা লিখবো কত, 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10 বাই কত 100। তাহলে এখন এখানে 10 10 কত 20 যোগ 100, উপরে 100 কত কাটা গিয়ে, অর্থাৎ 100 ভাগ 100। তাহলে 20 যোগ কত 1 সমান 21%। এই
তাহলে এখানে 21% কোথায় আছে? এই যে গতে আছে, গ। এই গ নম্বর হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা করতে কিন্তু 5 সেকেন্ড কিন্তু লাগে, তার কারণ আমি তো তোমাদেরকে বোঝাই দিচ্ছি, এই জন্য একটু সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু তোমরা যখন করবে তখন তোমরা কাউকে বোঝাই দেবে না, সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এই ছিল আজকে বিসিএস ম্যাথ। যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ম্যাথগুলো কিভাবে শর্টকাট পদ্ধতিতে করবে, এই পদ্ধতি, এই বেসিকটা যদি তোমরা মনে রাখতে পারো, ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, তোমরা 5 সেকেন্ডে করতে পারো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।